আমাদের যাত্রা ঢাকা থেকে আমি আমার বাড়িতে যাচ্ছি। আমার বাড়ি হলো আপনার পিরোজপুর জেলায়। তবে আমরা সাধারণত বরিশাল হয়ে যাই। তো এদিন দুর্ভাগ্যবশত ঈদের টাইম ছিল। তো একদম শেষের সিরিয়ালের আসলে আমি সিটে গিয়েছিলাম। এটা আসলে নতুন একটা এক্সপেরিয়েন্স। আপনারাও যদি কখনো মানে এরকম কোনো বিপদে পড়েন তাহলে এরকম একটা এক্সপেরিয়েন্স নিবেন। কারণ প্রতিটা এক্সপেরিয়েন্সই আপনার জীবনের প্রতিটা পদক্ষেপে, প্রতিটা সময়ে প্রয়োজনে আসবে। এটা হলো আমার একটা মানে অনেক আগের পুরনো এক্সপেরিয়েন্স থেকেই আপনাদের বলতেছি। একটু রিস্ক, কারণ একদম লাস্ট সিরিয়ালের সিট একদম আমার ছিল আপনার J1, একদম লাস্টের পিছনের বাম পাশের যে সিটটা থাকে সেইটা। আমি পিছন থেকে একটু ব্যাক সাইডেরও ভিডিও করেছি। গাড়ি ছিল হানিফ, অবশ্যই একটু রাফ চালিয়েছিল, আবার মাঝে মাঝে ভালো চালিয়েছে। তো ওভারঅল যদি এক কথায় বলা হয় তাহলে একটু অন্যরকম ট্যুরটা ছিল। আমি আসলে ম্যাক্সিমাম সময়ই গাড়িতে ঘুমানোর চেষ্টা করি বা ঘুমাই। হয়তো এটা আমার একটা বদ অভ্যাস, এটা সবার জন্য আসলে বদ অভ্যাস আমি মনে করি, কিন্তু আমি আসলে এটা করি। ম্যাক্সিমাম ট্যুরেই গাড়িতে উঠলেই একটু রিল্যাক্স একটা ঘুম দেই। তো এই দিন আসলে আমার এই ঘুমটা আর দেওয়া হয়নি, যেহেতু পিছনের সিট ছিল। একটা তো টেনশন কাজ করতেছিল, এক হলো প্রচুর গ্যাদারিং রাস্তা ছিল, রাস্তায় প্রচুর গাড়ির চাপ ছিল যেহেতু ঈদের টাইম। আর তার পাশাপাশি যেটা ছিল সেটা হলো লাস্টের সিট, সেটা একটা ভয়ের কাজ করছিল। আর গাড়ি আসলে আমাদের ফুড ভিলেজ পর্যন্ত খুবই ভালো চালিয়েছিল। তো মকসিদপুরের ওখানে আমাদের গাড়ি, টেকেরহাটের ওখানে গাড়িটা আমাদের আপনার ফুড ভিলেজে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, কিন্তু দাঁড়ানোর পরের যে ড্রাইভিংটা ছিল সেটা একটু রাফ ড্রাইভিং ছিল। এটা আমার কাছে একটু ভয়েরও কারণ ছিল। তো একটা বিষয় সবসময় আপনাদেরকে যেটা বলে থাকি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভিডিও নিয়ে আসার বা দেয়ার। তো যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই আমি আসলে পদ্মা সেতু পার হইতেছিলাম। তো পদ্মা সেতুটা আসলে এখন আর আগের মতো সেই যে একটা গভীর একটা নদী, গভীর একটা ভয়ঙ্কর নদী ছিল, সেইটা আসলে এখন আর নেই। এখন অনেকটাই স্মুথ, অনেকটা ছোট, অনেকটা চর পড়ে গেছে। কিছু কিছু জায়গা দেখে আপনার মনেই হবে না যে এটা আসলে সেই আগের যে একটা ভয়ঙ্কর নদী বা পদ্মা সেতুর যে ভয়ঙ্কর রূপ পদ্মা নদীর, সেই রূপটা আসলে একদমই নেই। একদম চর পড়ে ভরে গিয়েছে 80% জায়গা। তো আমি আসলে চলতে আরেকটা বিষয় আমি প্রথমে যেটা বললাম যে আপনার প্রতিটা কাজই আপনার এক একটা এক্সপিরিয়েন্স। তো এটা আমি কেন বলেছি, আপনি দেখবেন কি আপনার জীবনের প্রতিটা কাজে যে আপনি সফলতা অর্জন করবেন বিষয়টা কিন্তু এরকম না। দেখবেন যে কিছু কিছু কাজে আপনি ব্যর্থ হবেন, কিন্তু তার মানে এই না যে জীবন থেমে যাবে বা জীবনকে থামিয়ে দিতে হবে। কারণ আপনাকে প্রতিটা কাজের পাশাপাশি আপনাকে আবারও আরেকটা কাজ শুরু করতে হবে। যদি একটা হেরে যান না হেরে, সমস্যা নেই। তার মানে এই না যে আপনাকে থেমে যেতে হবে, কারণ এক একটা কাজই আপনার এক একটা এক্সপিরিয়েন্স। আপনি যখন একটা কাজে হেরে যাবেন তার মানে এই কাজটা থেকে আপনি জীবনে যাহা কিছু শিখেছেন এটা আপনার জন্য বিশাল বিশাল একটা অ্যাসেট। যে অ্যাসেট হয়তো আপনি যেকোনো সময় যেকোনো কাজে যেকোনো প্রয়োজনে আপনি ইউজ করতে পারবেন। তাই আপনি কখনোই এটা ভাববেন না যে আপনি হেরে গেছেন বা আপনি এটা ব্যর্থ হয়েছেন। হ্যাঁ, আপাতত সাময়িক সময়ের জন্য আপনি ব্যর্থ হয়েছেন, কিন্তু এইটার যে অভিজ্ঞতা, এটা আপনার টোটাল জীবন মানে আপনার সারা জীবন আপনি এটাকে ক্যারি করতে পারবেন, যে আপনার এই যে একটা বড় একটা অভিজ্ঞতা। তাই কখনো এটা ভাববেন না যে আপনি হেরে গেছেন তার মানে আপনি সব দিক থেকে হেরে গেছেন। আপনি যদি সফল হন তাতেও কিন্তু সেই এক্সপেরিয়েন্সটা পরবর্তীতে আপনি কাজে লাগাতে পারবেন। আবার আপনি যদি হেরে যান, সেই হেরে যাওয়া থেকে আরো বেশি শিখতে পারবেন। সেই বেশি শেখার জায়গাটা থেকেও আপনি কিন্তু সেটা কাজে লাগাতে পারবেন। তাই আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের প্রতিটা কাজেই আমরা হারলাম নাকি জিতলাম সেটা বিষয় না, বিষয় হলো আমাদের এক্সপিরিয়েন্স। আমরা আসলে অনেক বেশি শিখতে পারবো, সেটা হলো বড় বিষয়। আর এই শেখাটা আপনার যত তাড়াতাড়ি হবে, জীবনের বয়সের যত তাড়াতাড়ি আপনি শিখতে পারবেন, আপনার জীবনে দেখবেন সফলতা তত তাড়াতাড়ি আসবে। সব কাজে যে আপনি জিতে যাবেন বা সব কাজে যে আপনি সফল হবেন বিষয়টা কিন্তু এরকম না। 10টা কাজের মধ্যে 2-4টা আপনার ব্যর্থতা আসতেই পারে, সেটা স্বাভাবিক। কারণ হলো সব কাজে যদি আপনি সফল হয়ে যান তাহলে তো আপনি ব্যর্থতার বা এই যে সফলতার যে মানে আনন্দ সেটা আপনি বুঝবেন না। কারণ আমরা আগে মানে একটা বাগধারা পড়েছিলাম না, যে যদি সূর্য না থাকতো তাহলে কিন্তু বা চন্দ্র না থাকতো তাহলে কিন্তু এই যে অন্ধকার,
অন্ধকার যে রাত, এই অন্ধকারের কোনো মূল্য থাকতো না। অর্থাৎ সূর্য আছে বলেই কিন্তু মানে অন্ধকারের গুরুত্ব। তাই আপনি যদি সবগুলোই জিততে থাকেন, সবগুলোই যদি জিতে যান, তাহলে কিন্তু এই যে মানে জেতার যে একটা সুখ, জেতার যে একটা ভালো লাগা, সেটা আপনার কাজ করবে না। তাই ২-১ টা কাজে হেরে যান না, সমস্যা কি? আপনি হেরে গেছেন মানে কিন্তু আপনি হেরে যাননি, আপনি জিতে গেছেন। কারণ আপনি অন্য একটা, এটা একটা বড় এক্সপেরিয়েন্স আপনার জন্য ফিউচারে কাজে লাগবে। তাই আমি যেটা মনে করি, প্রতিটা কাজের জন্যই হার-জিত থাকবে এবং প্রতিটা কাজই আপনাকে শুরু করতে হবে। কিন্তু যদি কখনো হেরে যান তাহলে হাল ছাড়বেন না। কারণ দেখবেন যে পরবর্তীতে আপনি হয়তো এর চেয়ে বড় কোনো অপরচুনিটি আপনার জন্য ওয়েট করতেছে। তাই আপনি সবসময় কাজে লেগে থাকবেন এবং জীবনের মানে শেষ সফলতা পর্যন্ত ট্রাই করে যেতে হবে। এটা আসলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এটা একটা বিষয়। আর এজন্যই আসলে আমরা সবসময় চেষ্টা করব আমাদের জায়গা থেকে যেকোনো পরিস্থিতি বা যেকোনো কাজে, যেকোনো জায়গায় আমরা আসলে মুভ করার বা আমরা সর্বোচ্চ সফলতার দ্বারে পৌঁছানোর। আর আমি যেটা সবসময় আপনাদের বলি যে নিজেদের দিকে সবসময় খেয়াল রাখবেন, নিজেকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। আর নিজের গুরুত্বের উপরে আসলে কিছুই নেই। কারণ আপনি যদি ভালো থাকেন তো আপনি সবাইকে ভালো রাখতে পারবেন। তো আমরা আসলে পদ্মা সেতু পার হতেই আসলে এই গল্পগুলো করতেছিলাম। তো মোটামুটি অনেকটা একটা সাইড থেকে আমি ভিডিও করেছি, একদম পিছনের সিটের বাঁ পাশ থেকে। আমি আপনাকে বলেছিলাম ১ম এই যে আমি আসলে একটা নতুন এক্সপেরিয়েন্স অর্জন করেছিলাম। এই গাড়ির একদম লাস্ট সিরিয়ালে টিকিট নিয়ে। আমি আসলে সচরাচর এরকম মানে এত রিস্ক নিয়ে আসলে কখনো ট্যুর করি না বা কোথাও যাই না। কিন্তু ঐদিন আসলে মানে হুট করেই আসলে মানে টিকিট কেটে ফেলেছিলাম। যেহেতু হানিফের গাড়ি সিরিয়াল দিয়েছিলাম অনেকক্ষণ, লাস্টে আর ইচ্ছা করেনি যে সিরিয়াল চেঞ্জ করে আবার আরেকটা সিরিয়াল দিব। তো এজন্যই আসলে লাস্ট সিরিয়ালের সিটটা আমার কেনা। এটাও একটা বিষয়। তো ওভারঅল তারপরেও আমি সেফলি পৌঁছে গিয়েছিলাম। সেটা আসলে মানে এক সৃষ্টিকর্তার কাছে অবশ্যই আমরা সবসময় কৃতজ্ঞতা অর্জন করি সব বিষয়ে। কারণ সেই জানে সবকিছু কিভাবে কে কোথায় পৌঁছাবে, কিভাবে যাবে। তো এখানে আসলে আমাদের গাড়িটা পার্কিং করেছিল। অর্থাৎ আপনার ফুটবেলে যে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। এখানে এখানে এই জায়গাটাও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এখানে কিছু ফল-টল ছিল, প্লাস হলো আপনার খাবার-দাবার আসলে ফুড ভিলেজে খুব একটা ভালো বিষয়টা এরকম না। আর এই যে মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে ফুড ভিলেজের না। এটা হলো আপনার গুঠিয়ার একটা দোকান। তো এই জায়গাটার মিষ্টি খুবই বিখ্যাত। আমি চেষ্টা করব আপনাদেরকে এখানে নাম্বারটা আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়ার। যদি কখনো আপনারা যান তাহলে এখানে এই যে সন্দেশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুবই নামকরা। মানে একদম বাংলাদেশের খুব টপ পর্যায়ের একটা দোকান। তো এরপর আমরা আসলে আমি নেমেছিলাম। নেমে আমার কিছু ফ্রেন্ডও ছিল। তো ভাবলাম একসাথে এখান থেকে একটু, বিকেলও হয়েছে, একটু ঘুরে আসি। আপনারা হয়তো পাখির ডাক শুনতে পাচ্ছেন। তো এটা আসলে আমাদের একদমই আমাদের গ্রামের খুব কাছাকাছি নদী আছে। প্লাস নদীর পাশাপাশি আসলে এখানে নেমে একটু ঘুরে আসছিলাম। যে ভাবলাম যেহেতু সময় আছে মোটামুটি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। তো পরে ভাবলাম যে একটু সবাইকে নিয়ে ঘুরি আরকি। এটা একটা বিষয়। তো এখানে আমার সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লেগেছে, এই যে পাখির ডাক এবং সন্ধ্যাবেলা যে পাখিগুলো আসছে মানে তাদের নিড়ে চলে আসছে অর্থাৎ নিজেদের বাসায়। এখানে তারা সবাই একসাথে দলবদ্ধ হয় এবং ভাবে থাকে। তো এই জিনিসটা আমার কাছে মানে অন্যরকম একটা ফিল দিয়েছে। গ্রামের যে একটা মানে গ্রামের ভালো লাগাটা সেটা কাজ করেছে। তার পাশাপাশি আবার একটু খারাপও লেগেছে, আমাদের এই জায়গাটা দেখেন ভেঙে নেমে গেছে। তো এই নদীর পাড়টা আসলে আগে এতটা ভাঙা ছিল না। এই জায়গাটা মোটামুটি অনেকগুলো দোকানপাটও ছিল। তো সেগুলো ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। তো আসলে কখন কি হবে আমরা আসলে কেউই জানি না। এটা আসলে সৃষ্টিকর্তাই ভালো জানে। সেটা হলো বিষয়। তো এই হলো মোটামুটি আজকের ভিডিও। আর যারা আমার সাথে আছেন বা এতক্ষণ ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আমার সাথে টোটাল ভিডিওটা দেখার জন্য বা যতটুকু দেখেছেন ততটুকুর জন্য। আর সম্ভব হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সটে আবারও কোনো ভিডিও যদি নিয়ে আসি সেটা নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। এটা আসলে আমার আ যেটা আমি মনে করি আরকি, এই হলো বিষয়। তো অবশ্যই পরবর্তীতে আরেকটা কোনো একটা ভিডিওর সাথে বা ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। সে পর্যন্ত আসলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের দিকে কিন্তু সর্বোচ্চ খেয়াল রাখবেন। আমি কিন্তু সবসময় একটা বিষয় সব ভিডিওতেই আমি বলেছি এবং সবসময় বলি যে সর্বোচ্চ নিজেকে গুরুত্ব দেবেন, নিজে ভালো থাকবেন, নিজেকে খেয়াল রাখবেন, নিজের শরীরের দিকে যত্ন রাখবেন। ভালো থাকবেন সবাই সবসময়ের জন্য। সবার জন্য অনেক শুভকামনা রইলো আমার পক্ষ থেকে। ভালো থাকবেন। ধন্যবাদ।